ওয়েলকাম ফ্রেন্ডস, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপারের এডুকেশন বিষয়ের এসি 91 নম্বর পাতার যে প্রশ্নগুলো আছে, আজকে সেইগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নের মধ্যে আছে 2 নাম্বার, 5 নাম্বার এবং 10 নাম্বার প্রশ্ন। তো আজকে মূলত সেই 2 নাম্বার মানে এসি 91 নম্বর পাতার 2 নাম্বার, 5 নাম্বার এবং 10 নাম্বার প্রশ্নের উত্তর আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, কারণ ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হবে। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তো সবার প্রথমে এসি 91 নম্বর পাতার যে প্রশ্নগুলো আছে সেগুলো আগে দেখে নেব। দেখো, এখানে এসি 91 যে পাতার আছে, তো সেখানে চলে এসেছি। তো এখানে প্রশ্নগুলো পরপর আছে, দেখে নাও। এই যে 1-এর দাগের প্রশ্ন, 2-এর দাগ, 3-এর দাগ, 4, 5, 6, 7, 8। আর এখানে আর বাকি যে প্রশ্নটা আছে সেটাও শেষের দিকে বলে দেবো, সেটার সমাধান কিভাবে। শেষের দিকে যেটা স্ট্যাটিস্টিকের যে অঙ্কটা আছে, তো সেটা কীভাবে সমাধান করতে হয় সেটাও তোমাদেরকে বলে দেবো। তো ওটা সবার শেষে আলোচনা করব। তো এরপর এই যে প্রশ্নগুলো আছে, 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগ, 4, 5, 6, 7, 8 ইত্যাদি যে প্রশ্নগুলো আছে, তো এই প্রত্যেকটা প্রশ্ন পরপর আলোচনা করব। দেখো, এবিটিএ টেস্ট পেপার এসি 91 নম্বর পাতার এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের 1-এর দাগের এর প্রশ্ন আছে, শিখনের প্রধান উপাদানগুলি কী কী। আমি শুধু প্রশ্নগুলো তোমাদেরকে বলে যাচ্ছি, উত্তরগুলো তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নেবে, ঠিক আছে। দেখো, এইখানটা হচ্ছে মিস্টেক হয়েছে, এটা বি হবে, তো এটা প্রেষণা চক্র হয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে 2-এর দাগের প্রশ্ন, জীবন কৌশল কাকে বলে উদাহরণসহ লেখো। বি, মানসিক অসুস্থতা কাকে বলে উদাহরণ দাও। 3-এর প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এ, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে। বি, শিক্ষা প্রযুক্তিবিদ্যার হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাকে বলে। 4-এর দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের দুটি উপযোগিতা বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উপায়গুলি কত প্রকার এবং কী কী। মিডিয়ানের দুটি সুবিধা উল্লেখ করো। ডি, সহগতি কাকে বলে, একে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। 5-এর দাগের প্রশ্ন, যে কোনো একটি 5 × 1। এ, ভালো থাকা বা ওয়েলবিং বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 1+4 দেওয়া আছে। বিয়ের দাগের প্রশ্ন, মানসিক চাপ কাকে বলে, ইহা কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব, এটাও 1+4 দেওয়া আছে। এই উত্তরটা এখানে শেষ হচ্ছে। এরপর হচ্ছে 6-এর দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যে কোনো একটি 5 × 1 = 5। শিক্ষা প্রযুক্তিবিদ্যার উদ্দেশ্যগুলি আলোচনা করো। এর দাগের প্রশ্ন। এরপর হচ্ছে বিয়ের দাগের প্রশ্ন, আইসিটি কি, শিক্ষাক্ষেত্রে আইসিটি প্রবর্তনের ফলাফলগুলি উল্লেখ করো। 1+4। এরপর হচ্ছে 7-এর দাগের যে প্রশ্নগুলো আছে, যে কোনো একটি ব্যাখ্যামূলক প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এই প্রশ্নগুলো। তো এর দাগের প্রশ্ন, প্রাচীন অনুবর্তন কাকে বলে, এর প্রবক্তাকে। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করো। এটা দেওয়া আছে 2+1+7। বিয়ের দাগের প্রশ্ন, বুদ্ধি ও মানসিক ক্ষমতা কি একই উপাদান। প্রসঙ্গক্রমে মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বটি
আলোচনা করো। দেখো এখানে এই যে বুদ্ধি এবং মানসিক ক্ষমতা কি এক উপাদান, এই প্রশ্নটা দেওয়া আছে। আর বাকি যে পার্টটা দেখো, প্রসঙ্গক্রমে মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বিপাদান তত্ত্ব। তো এই যে প্রশ্নের পার্টটা, তো এটা হচ্ছে আমার একটা অন্য চ্যানেল আছে, সেই চ্যানেলটার নাম হলো এমএল এডুকেশন। তো এমএল এডুকেশনে তোমাদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের জন্য আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে, তো সেখানে পেয়ে যাবে। কিংবা এমএল এডুকেশনেতেও তোমাদের এবিটিএ টেস্ট পেপারের এবিটিএ টেস্ট পেপারের এডুকেশন বিষয়ের 91 নাম্বার পেজ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে, তো সেখানে তোমরা এর সমাধান পেয়ে যাবে। আর এখানেতে আলোচনা করা যেত, যেহেতু এই পিডিএফের মধ্যে সব জিনিসগুলোকে তুলে ধরা সম্ভব হয়নি, মানে পিডিএফের মধ্যে এগুলো লেখার কোনো জায়গা নেই। আট নাম্বার প্রশ্ন, ব্যাখ্যামূলক বা গণনামূলক প্রশ্ন যে কোনো একটি 10x1। এর দাগের প্রশ্ন, ডেটা বা তথ্য কাকে বলে, ডেটা কত প্রকারের হয় ও কী কী, ডেটা ব্যবহারের পর্যায়গুলি কী কী, পরিসংখ্যা বিভাজন কাকে বলে উদাহরণ সহ লেখো। 2+2+2+4 দেওয়া আছে। এরপর হচ্ছে বিয়ের দাগের প্রশ্ন, মিন বা গড় কী, সাধারণ পদ্ধতিতে মিন নির্ণয়ের সূত্রটি কী, উদাহরণ সহ সূত্রটির প্রয়োগ করে দেখাও অথবা রাশিমালাটির মিন নির্ণয় করো। দেখো এখানে একটা স্ট্যাটিস্টিকের অঙ্ক ছিল, তো সেটাকে কিন্তু এখানে যে ভিডিওটা তৈরি করেছি তার মধ্যে মোবাইলের মাধ্যমে যেহেতু ভিডিও তৈরি করছি, তাহলে সেখানে ওই স্ট্যাটিস্টিকের অঙ্কটা এখানে কিন্তু তোলা সম্ভব হয়নি, ঠিক আছে। আর এটার উত্তর যে বাকি যেটা আছে, যে নিম্নলিখিত রাশিমালাটির মিন নির্ণয় করো বলে একটা যে প্রশ্ন ছিল, তোমরা টেস্ট পেপারটা দেখবে শেষের দিকে, মানে শেষের দিকে 8 নাম্বারের প্রশ্নের শেষের দিকে। তো এটার উত্তর ওই এমএল এডুকেশন চ্যানেলে বিস্তারিতভাবে দেওয়া আছে, তো সেখানে তোমরা পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের এবিটিএ টেস্ট পেপারের 91 নাম্বার পাতার 2 নাম্বার, 5 নাম্বার এবং 10 নাম্বার প্রশ্নের উত্তর। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।